وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات رجل ينقطع عمله إلا بثلاثة أو بصدقة جارية أو ولد صالح أو علم دين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের দরবারে আমাদের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে অতি দয়া মায়া মোহাব্বত করে আজ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমরা যখন দুনিয়ার বুকে আসছি, আসার আগে আমাদের এমন কোনো শক্তি বা কৌশল ছিল না যে আল্লাহর কাছে আমরা দরখাস্ত দেব যে আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাও, মানুষের ভিতরে আবার তুমি আমাদেরকে পুরুষ বানাও, এবং যখন তুমি আমাদেরকে জীব হিসেবে সৃষ্টি করেছো, জীবের ভিতর দিয়ে তুমি আমাদেরকে মহামানব বানাও। এ কথা কিন্তু আমরা আল্লাহর কাছে বলতে পারিনি। আল্লাহ তাআলা নিজের পক্ষ, আল্লাহ তাআলা নিজের ইচ্ছা থেকে যাকে যেখানে দিলে সঠিক হবে আল্লাহ তাআলা তাকে সেখানে সেরকমভাবেই প্রেরণ করছেন। আজ দুনিয়ার বুকে আমরা যারা মানুষ জাতি রয়েছি, আল্লাহ বলেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাহারা জানে এবং যাহারা জানে না তাহারা কখনো সমান হইতে পারে না। আজ দুনিয়ায় আমরা যারা রয়েছি, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসের এক একটা পথ তৈরি রয়েছে। আজ আমরা আকাশের দিকে তাকালে দেখা যায় যে আকাশটা আমাদের জন্য কী রকমের আল্লাহ তাআলা একটা ছাদ বানাই রেখে দিয়েছে। যেদিকে তাকাবে সেদিকে আকাশ। আবার যখন জমিনে তাকাবে, জমিনের দিকে দেখা যায় আল্লাহ তাআলা কীভাবে জমিনটাকে আমাকে একটা বিছানা বানাই রেখে দিয়েছে। এতটুকুন হিসাব করলেই আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা হিসাব আপনার আমার ভিতরে চলে আসবে। আজ যে সমস্ত বড় বড় পাহাড়গুলো আছে, প্রত্যেকটা পাহাড়ের ভিতরে ছোট্ট ছোট্ট চিকুন চিকুন ছিদ্র চিকুন চিকুন পথ রয়েছে। এক একটা জীব, এক একটা জানোয়ার, এক একটা মানুষ, এক একটা পশু কোন পথে চলবে, কোথায় যাবে, তাদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখে দিয়েছে। আজ আমরা মানুষ, আমাদের ভিতরে আল্লাহ তাআলা নির্দিষ্ট পথ পথিয়ান সব কিছু দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার মানুষ জাতি, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। প্রেরণ করে শুধু আমি তোমাদেরকে ক্ষান্ত করিনি, আমার মুহা আলবানী আল কোরআনকে তোমাদের কাছে আমি অবতীর্ণ করেছি জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়া। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাওয়াত দিতেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন যে পৃথিবীর মুখে একটাই মাত্র দিন, যেই দিনটা সবচাইতে আমার প্রিয়, আমি দিনটাকে ভালোবাসি, তার নাম হচ্ছে ইসলাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল ইসলামু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম হচ্ছে একমাত্র ওই বিধান, যেই বিধানে আল্লাহকে এক বলে আমাদের স্বীকার করতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে মানে, আল্লাহর নবীকে মানে না, তার ঈমান নেই। আবার কেউ আছে আল্লাহর নবীকে মানে আল্লাহকে মানে না, তারও ঈমান নেই। এদের কথা বলা হয়েছে এরা ডাইরেক্ট কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, এদের সঙ্গে তার দলভুক্ত হয়ে যায়। তাই আমরা দুনিয়ার বুকে জীবিত আছি, এমন আসবে, এমন একটা সময় আসবে
এই মুহূর্তে এই টাইমে আমি আপনি কবরের ভিতরে থাকব। এই কবর বড় অন্ধকার জায়গা, এই কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবরের কথা বললে পরে কোনো একটা মানুষের অন্তরের ভিতরে কখনো কোনো অনুভূতি আসে না। মৃত্যুর কোনো ভয় আমাদের ভিতরে নেই। জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত আলী, হজরত উমার, মুবাশশিরে আশারা যারা ছিল, যাদেরকে দুনিয়ার থেকে আল্লাহর নবী ঘোষণা করেছেন, আল্লাহ তাআলাও ঘোষণা করেছে অমক অমক জান্নাতে চলে যাবে, তারপরেও তারা কবর দেখলে পরে তারা কান্নাকাটি করতে 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 তাদের চোখের পানিগুলো দরদর করে পড়তে থাকতো। একবার এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন কবরের কাছে যান তখন আপনি এত কাঁদেন কেন, এত রোনাজারি করেন কেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে হ্যাঁ আমার সাহাবী, প্রত্যেকটা মানুষের অতি উত্তম উচিত যে যখন কোনো কবরের কাছে যাবে, এই কবরের অন্তত কমপক্ষে একটু তার খবরটা নিতে হবে। আর আমরা যারা হয়েছি, আমাদের মৃত্যুরই চিন্তা নাই, তা কবরের চিন্তা দিয়ে আমরা কী করব? ওই কবরটা এত বড় ভয়ঙ্কর ঘর, আর ওই কবরটা এত বড় শান্তিময় জায়গা, যেই শান্তির জায়গাটা যদি আমরা দুনিয়ার থেকে যদি আমল করে যেতে পারি, সঠিকভাবে যেতে পারি, আল্লাহর কোরআনকে মানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পরে চলতে পারি, তাহলে আপনার আমার এই কবরটা হয়ে যাবে কি আল কবরু ওরাজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবরটা হয়ে যাবে একটা জান্নাতের টুকরা। আর যদি আপনার আমার আমল যদি সঠিক না থাকে, আল কবরু হুফরাতুম মিন হুফরাইন নার, এই কবরটা হয়ে যাবে একটা আগুনের গাড়া, আগুনের গর্ত। তাই সেই কবর তো দেখা যায় সীমিত, অল্প একটু কবর। এই মানুষকে যখন মাটি দেওয়া হয়, কবরের ভিতরে এত কবর প্রশিষ্ট হয়ে যাবে, যেই কবরের ভিতরে এরকমভাবে আরও 10টা দুনিয়া ধরবে কবরের ভিতরে, যারা জান্নাত হয়ে যাবে, যাদের কবর বেহেশত হয়ে যাবে, তারা ওখানে বসে দেখতে পারবে। আর যারা জাহান্নামী হয়ে যাবে, ওদের কবর এত বড় ছোট হয়ে যাবে যে একটা পিপিলিকা ওই কবরের ভিতরে ঢুকতে পারবে না। তা কবরের চিন্তা যদি আমরা দুনিয়ার থেকে করতে থাকি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার কোনো মানুষ যদি প্রত্যেক দিন কমপক্ষে 10 বার মৃত্যুর কথাকে স্মরণ করে অন্তরের থেকে, যে হায়রে আমার তো কবরে যেতে হবে, আমার তো একদিন মরতে হবে, আমার কাছে তো একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যাবে, তখন আমি কেমনে মরবো, কেমনে থাকবো, কি করব, আমি কলেমা পড়তে পারবো কি পারবো না, আমার উপায়টা কি হবে, এই নিয়ে যদি কেউ 10 বার যদি অন্তর থেকে চিন্তা করতে পারে, ওই ব্যক্তি ওই রাত্রে অথবা ওই দিনই যদি মারা যায়, তার শহীদে মৃত্যু হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়ার থেকে তো এমন কোনো মানুষ পাওয়া যায় না যে মৃত্যুর চিন্তা করে, তবে দুনিয়ার চিন্তা করে এরকমের অহরহ মানুষ অনেকগুলো পাওয়া যায়। আমার ভিতরেও দুনিয়ার চিন্তা রয়েছে, এরকমভাবে দেখা যাচ্ছে আরও মানুষের ভিতরেও দুনিয়ার চিন্তা রয়েছে। আজ দুনিয়াটা কি? কবি বলেন, ইয়া দুনিয়া রঙে নায়া শানে নায়া হাইম, না মাহাই মুসলমানি মাগার কাম সে খালি। এই দুনিয়াটা তো আমাদের রঙ্গনায়া, দেখাশোনা, কাজ কাম, এটা সেটা, কিন্তু এই দুনিয়া আমরা শুধু মুসলমানের দাবি করতেছি, আমরা মুসলমানের থেকে পৃথক, আমাদের ভিতরে মুসলমানের কোনো মুসলমানিত্ব নেই। আল্লাহ তাআলা নিজেই কালামের পাকের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন যে হে আমার মুমিন সম্প্রদায়, ডাইরেক্ট কথা কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে বলে? মুমিনদেরকে বলে, হে আমার মুমিন সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিজনদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করাও, অর্থাৎ বাঁচাও। কই? আমাদের ভিতরে তো সেই অনুভূতি নেই, আমরা তো সেটা করতে পারছি না। আমরা দুনিয়া যত শয়তানি বর্ষাটি, খারাপি, বেহায়পানা, অত্যাচারী যা আছে, আমরা সেদিকে দলভুক্ত দিয়া আমরা তাদের সঙ্গে প্রাধান্য দিয়ে উল্লধ্বনি দিয়ে আমরা চলতেছি।
তাহলে যখন আমাদের আইহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ যখন বলছে যে তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে আছে এমন আমাদের মহল্লার ভিতরে যে জাহান্নামের আগুন থেকে মানুষগুলো বাঁচাবে, জাহান্নামের নিজের আগুন থেকে নিজে বাঁচবে বা অপরকে বাঁচাবে? এরকমের লোক আমাদের ভিতরে পাওয়া যাচ্ছে না। শুধু আমরা নামে আছি মুসলমান, কিন্তু মুসলমানের থেকে আমরা খারেজ, মুসলমানের থেকে আমরা পৃথক। এমন কোনো মানুষ মহল্লার ভিতরে নেই, দল থাকুক আর যাই থাকুক, আমাদের দল তো মাত্র একটা, যেই দলের নাম হচ্ছে ইসলাম। একমাত্র ইসলামটা আমরা পাচ্ছি কোথায় এসে? যখন ইমাম সাহেব মসজিদের ভিতরে নামাজ পড়ায়, নামাজ পড়তে সময় যখন ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর দিয়ে যখন নামাজে দাঁড়ায়, আমরা পিছনে থেকেও তাকবীর দিয়ে আমরা সেরকমভাবে দাঁড়ায় যাচ্ছি। আবার যখন ইমাম সাহেব রুকুতে যায় তখন আমরা রুকুতে যাই, যখন সিজদা দেয় তখন সিজদায় যাই, যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইটে বাদ হয়ে গেল, সালামটা শেষ হয়ে গেল, ইমামের কর্তব্য, ইমামের কথা এখন আর মানলো না, শুনলো না, এখন যার যার মতে সে চলা শুরু করে দিল। আর ইমামের কথা শোনার দরকার নেই। কিন্তু তা নয়, ইমাম এমন জিনিস, এমন সম্প্রদায়, এমনই নেতা যে ইমাম সাহেব যে কোনো মুহূর্তে যে কোনো বিচার সালিশে সব কিছু করতে পারে। কিন্তু আমাদের ভিতরে, আমাদের সমাজ এমনই হয়ে গেছে, ইমামদেরকে ছোট চোখে দেখে, ওদেরকে হিকার মনে করে, ও একটু ইমামতি করে, ও কী হয়েছে, ও একটু কোরআন শরীফ পড়ে, ওতে কী হয়েছে, ও একটু হুজুরগিরি করে, এতে কী হয়েছে, ও কোনো কিছু না। কিন্তু প্রাধান্য মূল্য হচ্ছে সমস্ত মূর্খ মানুষের জন্য, যারা লেখা জানে না, পড়া জানে না, কিছু জানে না, যেই লেখাপড়ার কোনো মূল্য নেই, যে লেখাপড়ার কোনো দাম দরিয়াত কোনো কিছু নেই। এক একজন মানুষ এমএ পাস করছে, ল পাস করছে, উকালতি পাস করছে, সব কিছু করেছে, তার বয়স যখন শেষ, তার সার্টিফিকেটের কোনো মূল্য নেই। আর আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলতেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, হে দুনিয়ার উম্মত সম্প্রদায়, আমি তোমাদেরকে এমন জিনিস শিক্ষা দিয়েছি আর তোমরাও এমন জিনিস শিক্ষা দেবা, যেই শিক্ষার ভিতরে দুনিয়া এবং আখিরাত সব জায়গায় তোমরা কী থাকবা, অতি উত্তম থাকবা। তার নাম হচ্ছে কি? কোরআনকে শিক্ষা করা এবং কোরআন শিক্ষা দেওয়া। এখন আমরা কোরআন শিক্ষা করেছি ঠিকই, যে যতটুক জানে সে ততটুক কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, আর যে জানে না সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে না। যেরকম আল্লাহ বলেছেন, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ বলেন যে যাহারা জানে এবং যাহারা জানে না তাহারা কখনো সমান হইতে পারে না। আজকে আমরা এখানে নামাজ পড়ব, নামাজের ভিতরে যদি আমরা আমাদের নামাজের ওয়াজিব, ফরজ, সুন্নাতে মুআক্কাদা এবং কোরআনকে তেলাওয়াত যদি সহিশুদ্ধভাবে আমি করে নামাজ পড়তে পারি, ওই ব্যক্তির অন্তরের ভিতরে যতটুকুন শান্তি আসবে, আর যে জানে না তার অন্তরের ভিতরে সে শান্তি কখনো আসতে পারে না। এই জন্য কমপক্ষে আমরা যেন নামাজটাকে জানতে পারি, নামাজটাকে বুঝতে পারি, নামাজটাকে জানিয়ে, নামাজটাকে বুঝা আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাই বেরাদার যে যেখানে আছে তাদেরকে আমরা ইসলামের দিকে পরিপূর্ণভাবে প্রবাস করাবার জন্য আমরা চেষ্টা করতে হবে। নচেত আল্লাহর কাছে কিন্তু আমাদের জবাব দিতে হবে, আল্লাহর কাছে আমাদের দায়ী থাকতে হবে। আজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন মহিলা, আর এক ঘটনা আছে হজরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কোনো রকম একটু মন মালিন্য করে গোপন তস্ত অবস্থায় হজরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়ি চলে গেছে। তা বাবার বাড়ি যখন গেছে, তো হজরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পর্দা, বোরকা পরিধান করা ছিল। ওই বোরকার এক সাইডে একটা ছিদ্র ছিল, এত মোটা কাপড় পরতো, একটু ছিদ্র ছিল। ছিদ্র থাকার পরে যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে হজরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আব্বাজি, যখন সালাম দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ, কোনো কথা বলে না। আবার সালাম দিছে, রসুল কোনো কথা বলে না।
ফিরে আবার সালাম দিয়েছে, রসুল কোনো কথা বলে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে নাজল করেছে, হে আল্লাহর নবী, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো পথ দেখছিল, ওই যে চোখের একটু ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে একটু পথ দেখে সে আসছে, এই জন্য তারপর তুমি রাগম্বিত হইছ। ইতির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেলাইছে, হে ফাতেমা, তুই যদি এই মুহূর্তে মারা যাতি আমি তোর জানাজা করতাম না। আজকাল আমাদের ছেলে মেয়ে কে কতদূর আমরা পর্দায় দেখতেছি। আমরা তো নবীর উম্মত বলে আমরা স্বীকার করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়তে জীবনটা শেষ করে দিলাম, কিন্তু আল্লাহর তরিকা, আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ তরিকা কার বাড়িতে সেটা সে নেই, এবং যারা করতে যায় সেটাও হচ্ছে না। পাপে কিন্তু বাপেকে ছাড়ে না। কথা একটা বলা হয়, পাপ কাউকে ক্ষমা করে না। পাপের সাজা দুনিয়ায়ও পাবে, আখিরাতেও পাবে। এদিকে ওদিকে তাকালে দেখা যাচ্ছে যে পাপের সাজা মানুষ কেমনে পায়, কেমনে পাচ্ছে, কি হচ্ছে, দুনিয়ার বুকে তাকালে কিন্তু দেখা যায়, কিন্তু আমরা সেটা দেখি না। আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়ার বুকে কী করো, সায়ের করো, এবং তোমরা দুনিয়ার বুকে দেখো যে আমি আল্লাহ তাআলা কেমনভাবে কী সেট করলাম, কোথায় গাছতলার, কোথায় পাঁচতলা, কোথায় কি হচ্ছে, এদিকে সব দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি কী ছিলাম, কী হলাম, আবার কি হব, কোথায় যাব, কি করব, এই হিসাবটা যদি আমরা করি তাহলে আপনার আমার ইমান, আস্তেই আপনার আমার ইমান মজবুত হয়ে যাবে, নিজের ইমানকে নিজেই সাক্ষী দিতে পারবে। এবার হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে পৌঁছাইছেন, হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছেন, হে ফাতেমা, আইনা ইয়া আলী, বলে আলী কোথায়? হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন না, চুপ করে রয়েছে। আবার জিজ্ঞেস করছে, ফাতেমা, আলী কই? যখন জিজ্ঞেস করছে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন না। তৃতীয়বার যখন জিজ্ঞেস করেছে, ফাতেমা, আলী কই? তখন হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করুণ সুরে জবাব দিয়েছে, আব্বা গো, আপনার জামাই আলীর সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছে, এই জন্য আমি চলে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার থেকে মুখখানা অন্যদিকে ফিরে নিয়ে বললেন যে, ফাতেমা, আমি তোমার মতন মেয়ের মুখ দেখতে চাই না, যারা স্বামীর অবৈধ হয়ে চলে, যারা স্বামীর কথা মানে না, যারা স্বামীর কথা শোনে না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনতে চাই না। তারপরে আল্লাহর গজব পড়ে। কী পরে বলেন? আল্লাহর গজব নাযিল হয়। যেই সমস্ত মহিলারা, যেই সমস্ত মেয়েরা স্বামীর কথা মানে না, স্বামীর কথা শোনে না, স্বামীর কথা অনুযায়ী চলে না, সেই মেয়ের পরে কী হয়? আল্লাহর গজব নাযিল হয়। কী নাযিল হয় বলেন? গজব নাযিল হয়। আবার কিন্তু এরকমই মেয়ে আমাদের ভিতরে শত শত আমাদের মেয়েরা রয়েছে, আমাদের বোনেরা রয়েছে, যারা আজকে স্বামীর কথা মানো না, শোনো না, আবার তার পক্ষে আমরা সকলে যে রায় দিই, মুসলমান সাবধান, কবরে কিন্তু জাতি হবে। আজরাইল কিন্তু পিছনে পিছনে ঘুরতেছে। প্রত্যেক দিন কমপক্ষে 3 বার আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কাছে হাজির হয়, পিছনে এসে দাঁড়ায়, দাঁড়ানি পরে দেখে যে না, এ ব্যক্তির এখনও কী আছে, হায়াত আছে, আয়ু আছে, এর এখনও কী আছে, আয়ু আছে, ওর জান নেওয়া যাবে না। যেরকমভাবে আমরা আজান দেওয়ার সাথে সাথে আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে একটা ধাক্কা দিয়ে ফেলে, হায় রে, নামাজের টাইম হয়ে গেছে। যদিও নামাজ পড়তে না পারে, সে সুযোগ পায়নি, পড়ার টাইম হয়ে গেছে, হয়তো পরবর্তীতে সে কাদা পড়ে নাই। যারা মুমিন মুসলমান তারা নামাজটা কাদা পড়ে নাই। কারণ কি? একক তো নামাজ কাদা করিলে 2,88,00,000 বছর তো জাহান্নামে জ্বলতে হবে কাজা করলে। কাজা কাকে বলা হয়? যে আমি এখন জোহরের নামাজ পড়তে পারিনি, সময় পাইনি, সুযোগ পাইনি, আমি এই জোহরের নামাজটা আসরের নামাজে পড়ে নিয়েছি, একে কাজা বলা হয়। আদায় করছি, তারপরেও 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। ওই 2,88,00,000 বছর কোন দুনিয়ার হিসাব? এই দুনিয়ার হিসাব না। দুনিয়ার 6 মাসে কিয়ামতের একদিন, দুনিয়ার 6 মাসে কি কিয়ামতের একদিন, তাদের 2,88,00,000 বছর ওই জাহান্নামের ভিতরে ঝলতে হবে। এখন হিসাব করে দেখেন যে জাহান্নাম কেমন, জাহান্নামের আগুন কেমন হবে। এই আগুনই আপনার আমার যেতে হবে। এই জন্য আমরা যারা আছি, আমরা মুসলমান, প্রত্যেকটা মুসলমানের কাছে আমার দাবি থাকবে, মুসলমান হিসেবে আল্লাহর কোরআনের আয়াতের পরে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ সেটা বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
আল্লাহ বলেছেন, হে আমার মুমিন সম্প্রদায়, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও বা হেফাজত করো। আসুন আমরা কাঁধে কাঁধ মিলে মহল্লার ভিতরে এমন সমাজ গঠন করেন যে আমরা কোরআন এবং হাদিসকে নিয়ে সর্বক্ষণ সর্বসময় সামনে চলতে থাকব, কোরআন এবং হাদিস নিয়ে আমরা লড়ব। তাইটি জীবন চলে যায় যাবে, যা হয় হবে, যদি মারা যায় তাহলে অবশ্যই, আর যদি জীবিত থাকি তাহলে হয়ে যাবো আমরা গাজী। এটা হচ্ছে যার যার অন্তরের ব্যাপার, যার যার মনের ব্যাপার। নিজের মনের থেকে যদি নিজেই আমি কি করি, তওবা করি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু এই তওবাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন এই তওবার বিনিময়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কত কষ্ট করে নমরুদ কী করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য মেলা প্রচেষ্টা চালাইছিল। আল্লাহ বলেছে যে ইব্রাহিম, আমি তোর পক্ষে সাহায্য করলাম, তোরে কোনো কিছু করতে পারবে না। কিন্তু নমরুদ কিছু করতেও পারিনি। সেই ইব্রাহিম আলাইহিস সালামের এখন নাম কি? জাতির পিতা। কি নাম বলেন? জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা। বলে মুসলমানদের জাতির পিতা কেমনে ইব্রাহিম হয়? আর আদি পিতা তো হজরতে ইব্রাহিম, আদম আলাইহিস সালাম, আর জাতির পিতা আছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের ভিতরে পরীক্ষা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জেলখানার ভিতরে পরীক্ষা করেছে একটা কথার কারণে মাত্র। কথাটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়া সর্বক্ষণ সর্বসময় সত্য কথাগুলো বাইর হয়ে গেছে। ও মুসলমান, আমাদের সামনে কুরবানি আসতেছে, আমরা যদি সেই ইব্রাহিমের দলভুক্ত হয়ে যায়, আমরা গজবের ভিতরে থাকতে রাজি নাই কেউ। আমরা কেউ গজবের ভিতরে থাকবো না। আমাদের ছেলে মেয়ে আত্মীয়স্বজন যে যেখানে আছে প্রত্যেকের সঙ্গে যেন মিলেমিশে থাকতে পারে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম তানার মেয়ে ফাতেমাকে ধিক্কার দিয়েছিল, যে ফাতেমা, তুমি তোমার স্বামীর সঙ্গে একটু যারা রাগ করে আসছো, এই জন্য তোমার সঙ্গে আমি কথা বলবো না। আর যদি আমি কথা বলি তাহলে সেটা আমার হবে না, তুমি এখনই তওবা করো। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক সেকেন্ড ওখানে দাঁড়ালেন না, ডাইরেক্ট আলীর কাছে যে কান্দে দিয়েছে, দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলছে, আলী রে, আমি বড় ভুল করেছি, আব্বা বড় রাগ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা থরথর করে কাঁপতেছে। কি নবীর কাছে সংবাদ গেছে? বলে হ্যাঁ, নবীর কাছে সংবাদ গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইলহামের ভিতরে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে, আলীও ভয়ঙ্কর আর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ভয়ঙ্কর। তুমি বলে দাও রাসূল, আপনি বলে দেন যে আল্লাহ তাআলা আলীকে এবং ফাতেমাকে ক্ষমা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আজ আমাদের ভিতরে যাদের মা বোন স্বামীর কথা মানে না, অবৈধ অবস্থায় চলাফেরা করে, এরা নামাজ পড়লে নামাজ কবুল হবে, এরা হচ্ছে পিতৃ সন্তান। কী সন্তান বলেন? পিতৃ সন্তান। জারজ সন্তান ছাড়া এরকমের কাজ করতে পারে না, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে। এই কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যারা আমরা চলতেছি, যাদের মেয়েদেরকে খামাখা আমরা ডিভোর্স করাচ্ছি, যাদের মেয়ে দিয়ে জামার সঙ্গে বাদাবাদি করে রাখতেছি, যদি আমরা এদের সঠিকভাবে সঠিক কথা না করে সত্যভাবে যদি না চলি, তার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। কোনো আলেমও এরকম ফতোয়া দিতে পারবে না যে ওর নামাজ কবুল হবে। আসুন, যদি এরকমভাবে আমাদের সমাজে আমাদের কোথাও কেউ কোনো থাকে, আমরা সমাজ বসে তাদের বিশেষ সালিশি করে তাকে আমরা সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। হয় বিয়ে থাকবে, নয় বিয়ে তালাক হয়ে যাবে। অযথা গুনার ভিতরে থাইকে মানুষগুলোকে বিভ্রান্ত মতের ভিতরে লিপ্ত করার কোনো প্রয়োজন আসে না। যার যার অন্তরের ভিতরে আগুন জ্বালানির কোনো প্রয়োজন আসে না। এই জন্য আমরা সকলে ওই আল্লাহর আয়াতের দিকে আমরা কী করি? লক্ষ্য করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে কী করো? বাঁচায় দাও। আমরা সব কিছু বুঝি, কিন্তু আমরা পর্দার ব্যাপারে বুঝি না। এই পর্দার ব্যাপারে আমরা অবুঝ। নিজের সিয়ানা মেয়েকে সাদাই কোথায়, এই যে মে মাসের কতজন নিয়ে গেছে তার কোনো খবর আছে? বাড়িতে ফাটা হয়ে গেছে, যা রংসুক হাইটায় চলে আয়, বুঝবি মরে গেলে কিয়ামতের ময়দানে কী অবস্থায়, সেইখানেই বোঝা যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে আল্লাহর কোরআনের আয়াতের পরে ইমানেরকে মজবুত রেখে আমরা দুনিয়ার বুকে থেকে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।